মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, জনগণের পরামর্শ নিয়ে রাজ্যের বিজেপি সরকার চলবে, একটু সময় নবগঠিত বিজেপি সরকারকে দিন। কি বললেন তিনি, শুনুন। জনগণের অংশগ্রহণ সাজেশন নিন। বিজেপির এবারে যে সংকল্পপত্র, তাতে একেবারে ব্যবসায়ী সমিতি থেকে, ক্লাব প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় সংগঠন থেকে, শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী থেকে, বেকার যুবক যুবতী থেকে, আমাদের বয়স্ক মা বোন মা দিদি থেকে সবার সাজেশন নিয়ে আমরা কিন্তু এবারে সংকল্পপত্র করেছি। আপনারা সুপরামর্শ এবং একটু সময় নবগঠিত বিজেপি সরকারকে দেবেন, এই প্রার্থনা করব। এবং আমাদের পার্টি যারা কার্যকর্তা আছেন, তারা মাননীয় জেলা সভাপতির দলে আছেন, হোয়াটসঅ্যাপে যে কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাজেশন পরামর্শ আপনারা তাদেরকে ফরওয়ার্ড করবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন, তারা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এটা চালু করে দিয়ে গেলাম কাল থেকে। আপনারা যে কোনো সাজেশন অরুণ মন্ডল অথবা হিলের প্রেসিডেন্ট অথবা আমাদের জলপাইগুড়ির প্রেসিডেন্টকে পাঠাবেন, নিচে ডেজিগনেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমার কাছে পৌঁছে তো যাবেই, আমার অফিস থেকে আপনি ফিডব্যাকও পাবেন। উত্তরবঙ্গে গিয়ে কাটমানি সিন্ডিকেট রাজ নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, গত 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, কাটমানি সিন্ডিকেট রাজ থাকবেন না। কি বললেন, শুনুন। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না এবং রাষ্ট্র বিরোধী কোন কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। যে কাজ আমরা শুরু করেছি, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চড়ুইপতি চড়ুইপতি বলে আমরা যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা আমরা করব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যে উত্তরকন্যায় তিনি যে প্রশাসনিক বৈঠক করেন, সেই বৈঠক থেকে একেবারে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা ওরা নয়, প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন সবাই, আমরা ওরার ভিত্তিতে আমরা 5 বছর ভুগেছি, যে দলেরই হোক না কেন সব বিধায়ককেই ডাকবো। আমরা আহ্বান করার ক্ষেত্রে 5 বছর সাফার করেছি, আমরা ওরা ভিত্তিতে। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনিক মিটিংয়ে এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। আমরা প্রশাসনিক মিটিংয়ে এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।